লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে থাকলেও এক মুহূর্তের জন্য হাল ছাড়েননি সাব্বির রহমান। নিজের ফিটনেস এবং ব্যাটিং নিয়ে নিরলস কাজ করে যাচ্ছেন অভিজ্ঞ এই হার্ড হিটার ব্যাটার। সেই পরিশ্রমেরই আরেকটি স্বীকৃতি মিলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ঘোষিত হাই পারফরমেন্স স্কোয়াডে জায়গা পাওয়ার মাধ্যমে। গেল কয়েকদিন ধরে হাই পারফরমেন্স ইউনিটের মেন্টর মাহমুদুল্লাহ রিয়াদের অধীনে অনুশীলন করছিলেন সাব্বির। সেই প্রস্তুতি শেষে এবার মাঠে নামার পালা। মালয়েশিয়ার বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজকে সামনে রেখে 15 সদস্যের এইচপি দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলটির নেতৃত্ব দেবেন এস.এম. মেহরাব হোসেন অহিন। তবে স্কোয়াড ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনায় সাব্বির রহমানের নাম। জাতীয় দলে ফেরার লক্ষ্য নিয়ে কঠোর অনুশীলন করছেন তিনি। সাব্বিরের সামনে এখন বড় সুযোগ নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়ার। মালয়েশিয়ার বিপক্ষে টি-20 সিরিজে ভালো পারফরমেন্স করতে পারলে জাতীয় দলে ফেরার পথ আরও সুগম হতে পারে। অভিজ্ঞতার বিচারে স্কোয়াডের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটারও তিনি। এইচপি দলের সাব্বির বাদেও রয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট খেলা শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, আব্দুল গফফর সাকলাইন এবং আবু হায়দার রনি। তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে গড়া এই দলটি ভবিষ্যতের জাতীয় দলের জন্য সম্ভাবনাময় একটি প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হচ্ছে। আগামী 5 আগস্ট বাংলাদেশে এসে পৌঁছাবে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। এরপর 8 ও 10 আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 2 ম্যাচের টি-20 সিরিজ। এই 2 ম্যাচেই আলাদা করে নজর থাকবে সাব্বির শামীমদের মতো তারকাদের পারফরমেন্সের দিকে। এরপর বসুন্ধরা ক্রিকেট কমপ্লেক্সে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে মালয়েশিয়া। টি-20 সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশের এইচপি স্কোয়াডে আছেন এস.এম. মেহরাব হোসেন, জিশান আলম, জাওয়াদ আবরার, সাব্বির রহমান, আরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, আব্দুল গফফর সাকলাইন, আবু হায়দার রনি, মোহাম্মদ স্বাধীন ইসলাম, রাকিবুল হাসান, প্রীতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি এবং ইকবাল হোসেন।